নাবালক বাচ্চা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হবে কিনা, বেনামাজির সাথে কুরবানি ভাগে করলে আদায় হবে কিনা, কুরবানির পশুর অন্ডকোষ একটা থাকলে কুরবানি জায়েজ হবে কিনা, কুরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা। জি, পরবর্তী প্রশ্ন, বেনামাজির সাথে কুরবানি ভাগে করলে আদায় হবে কিনা। জি, বেনামাজির সাথে যদি কেউ কুরবানি ভাগে করে তাহলে উক্ত কুরবানি আদায় হয়ে যাবে। তবে কুরবানি যেহেতু একটি ইবাদত, দিনদার, নেককার ও নামাজি ব্যক্তিদের সঙ্গে করা উত্তম। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর অন্ডকোষ একটা থাকলে কুরবানি জায়েজ হবে কিনা। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কুরবানির কোনো পশুর যদি অন্ডকোষ একটি থাকে সেক্ষেত্রে কুরবানি জায়েজ হবে কিনা। যে বর্ণিত সূরাতে কুরবানি জায়েজ হয়ে যাবে। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কুরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা। যে এ ব্যাপারে ব্যাপক ইখতিলাফ বা মতানক্য রয়েছে। অনেক উলামা ইকরামের নিকটে জায়েজ আছে, আবার অনেকের নিকটে জায়েজ নেই। তবে অধিকাংশ মুহাক্কিক উলামা ইকরামের মতে একই পশুতে কুরবানি ও আকিকা জায়েজ আছে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। যে পরবর্তী প্রশ্ন, নাবালক বাচ্চা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হবে কিনা। জি না, যদি কোনো নাবালিক বাচ্চা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। জি, পরবর্তী প্রশ্ন, কুরবানির পশু জবাই করে বিনিময় নেওয়া, হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা। যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি কেউ কুরবানির পশু জবাই করে তো সেক্ষেত্রে হাদিয়া গ্রহণ করতে পারবে কিনা। জি, অবশ্যই কুরবানির পশু জবাই করে হাদিয়া গ্রহণ করা বা পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ আছে। তবে এ ব্যাপারে খুব সতর্ক যে কুরবানির পশু থেকে কোনো অংশ দিয়ে জবাইকারীকে হাদিয়া বা পারিশ্রমিক দেওয়া যাবে না। জি, পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে আরাফার রোজা কবে। জি, বাংলাদেশে আরাফার রোজা 9 জিলহজ। সুতরাং আপনি জিলহজের 1 তারিখ থেকে গণনা শুরু করবেন এবং 9 জিলহজে গিয়ে আরাফার রোজা আদায় করবেন, আর 10 জিলহজ ঈদুল আজহা পালন করবেন।